News 24। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উৎসর্গ নামে জামুরিয়া ট্রাফিক গার্ডের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের সাথে পথচারীদের চক্ষু পরীক্ষার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিসিপি ট্রাফিক পিভিসি সতীশ, এডিসি ট্রাফিক প্রদীপ কুমার মণ্ডল, ট্রাফিকের সার্কেল ইন্সপেক্টর রানা অম্বিকা দত্ত, জামুরিয়া ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সুবীর সেন, জামুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর, বারাবণী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জি, পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ কুণ্ডু ছাড়াও অন্যান্য আধিকারিকেরা। ডিসিপি ট্রাফিক পিভিসি সতীশ জানান, জামুরিয়া ট্রাফিক গার্ডের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির ছাড়াও পথচারীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তার সাথে যে সকল ট্রাফিকরা রাস্তায় দাঁড়িয়ে তীব্র দাবদাহের মধ্যে ডিউটি করতে হয় তাদের হাতে বিশেষ কিট তুলে দেওয়া হয়। তিনি আরও বলেন, জামুরিয়া ট্রাফিক গার্ডের সাথে সাথে অন্যান্য ট্রাফিক গার্ডের পক্ষ থেকে রক্তদানের মতো অনুষ্ঠান করা আবশ্যক, কারণ রাস্তাঘাটে যখন কোনো রকম দুর্ঘটনা ঘটে তখন প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন পড়ে। আজকের এই রক্তদান অনুষ্ঠানের প্রত্যেককে এগিয়ে নিয়ে আসার জন্য অনুরোধ রাখছি। এছাড়াও যারাই মোটরসাইকেল বা চারচাকা গাড়ি চালান সেটি আইন মেনে চালান, যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে। এই রক্তদান কর্মসূচিতে প্রায় 51 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। আসানসোল জেলা হাসপাতালের সহযোগিতায় রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়। আজকে জামুরিয়া ট্রাফিক গার্ড একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আর হেলথ চেকআপ ক্যাম্প, ড্রাইভার যারা আছে হেভি ভেহিকেলের ড্রাইভার, বিভিন্ন রকমের ড্রাইভারদের হেলথ চেকআপ ক্যাম্প, আর তাছাড়া কিট ডিস্ট্রিবিউট করেছি আমরা ট্রাফিক পার্সোনালদের জন্য। আপনারা জানেন ট্রাফিক কর্মীরা সবসময় রোডের উপরে দাঁড়িয়ে থাকে রোদে, তো ওনাদের জন্য কিছু সুবিধার জন্য আমরা একটা কিট ব্যবস্থা করেছি। তো এই তিনটা প্রোগ্রাম ছিল। এখনো পর্যন্ত স্যার কত ব্লাড সংগ্রহ করা হয়েছে? আজকে টার্গেট আছে 70টা, আমরা আশা করছি তার থেকে বেশি হয়ে যাবে। তো বিশেষ করে আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে যারা অফিসার স্টাফ, ডক্টর স্টাফ যারা এসেছেন, আর লাইফলাইন হসপিটাল যে হেলথ চেকআপের জন্য যেটা আমাদের সহযোগের হাত বাড়িয়েছে, আর দুইটা আই ক্যাম্প যে আই চেকআপের জন্য যারা স্টাফকে পাঠিয়েছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আজকের দিনে পরিবেশ বা এলাকাকে কি বার্তা দিতে চাইবেন যে রক্ত কতটা দরকার সবার জন্য? রক্ত তো আমরা দেখি সবসময় দরকার পড়ে, বিশেষ করে যেহেতু আমরা রোডের উপরে দাঁড়িয়ে থাকি ট্রাফিক অফিসার হিসেবে, তো অ্যাক্সিডেন্ট কত দুর্ঘটনা হলে সঙ্গে সঙ্গে আমরা অফিসার যে ভিকটিম আছে ওকে নিয়ে যাই হসপিটালে। সেই সময় আমরা দেখি যে রক্তের প্রচুর প্রয়োজন পড়ে। তো এই আমরা এই উদ্যোগ যেটা নিয়েছে জামুরিয়া ট্রাফিক গার্ড, অন্যান্য ট্রাফিক গার্ডও নিচ্ছে, তো ওইটাকে ভিকটিমদেরকে হেল্প করার জন্য একটা স্টেপের জন্য আমরা দেখছি। আর বিশেষ করে মানুষকে আমি বলবো কি আইন মেনে চলুন, পথ দুর্ঘটনা অ্যাভয়েড করতে হবে আমাদেরকে। তো র্যাশ ড্রাইভিং বা ড্রাঙ্কেন ড্রাইভিং, মদ খেয়ে গাড়ি চালানো বা নেগলিজেন্টভাবে চালানো, এরকম হেলমেট পরে চালাতে হবে, এগুলো সব বেসিক রুল আমরা ফলো করলে সবার জন্য ভালো হবে। স্যার বলছি, রোডের উপরে দেখা যাচ্ছে বুলেট বিস্ফোরক একটা সাউন্ড বেরোয়, এখন এটা খুব বুলেটের মধ্যে বাড়ছে স্যার, এটার জন্য প্রশাসন কোনো স্টেপ স্যার? আমরা প্রত্যেক মাসেই সাউন্ড পলিউশনের একটা ড্রাইভ করি। যারা এরকমের হর্ন বলুন, এয়ার হর্ন বলুন, বা এরকমের সাউন্ড, বাজে সাউন্ড করে গাড়ি নিয়ে যাচ্ছে, ওদের জন্য আমরা চালান করি। এরকমের কমপ্লেন্ট যদি স্পেসিফিক কোনো কমপ্লেন্ট আসলে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেই, সবসময় কোনো छूट नहीं होगी। सर, देखा जाए राष्ट्रीय राजमार्ग में सिग्नल खराब होने की वजह से दुर्घटना बढ़ रही है, इसके बारे में क्या करेंगे? कहाँ पर राष्ट्रीय राजमार्ग में सिग्नल खराब होने से आपका दुर्घटना बढ़ रही है। सिग्नल जो मेंटेन करते हैं उनको साथ साथ हम बोल देते हैं उसको ठीक करने के लिए, तो जहाँ पर भी सिग्नल का कोई इशू होता है हमको ट्रैफिक गार्ड की तरफ से इंफॉर्मेशन मिलता है, और साथ साथ हम उसको ठीक करने की कोशिश करते हैं। स्पेसिफिक और कोई जगह है जहाँ पर सिग्नल की ज़रूरी है या जहाँ पर सिग्नल ठीक से काम नहीं कर रहा है, उसके लिए हम ठीक व्यवस्था करें।